গরমে ভোর 4:30 থেকে প্রতিদিন ফুল এনার্জির সাথে আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। বাবা মায়ের উপর মেজাজ দেখাইও না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনি বাবা মা চলে গেলে দুনিয়া অন্ধকার। তাই বাবা মা থাকতে সম্মান করো। পৃথিবীর সব মানুষ তোমার বিপক্ষে থাকলেও বাবা মা তোমারই পক্ষে থাকবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো কি জানেন? মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেনও, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। এরা হলো সুসময়ের মানুষ। অন্য সময়ে কোনো কাজে পাওয়া যায় না, তাই তাদের থেকে দূরে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি। আর যত সকালে যত ভোরে উঠে সংসারে কাজ করা যায় ততই নিজের পক্ষে ভালো, কারণ এত গরম পড়েছে, মানে কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে। আর মনে হয় 1-2 দিন আছে শ্রাবণ মাসের, তাহলে তো ভাদ্র মাস পড়ে যাবে। তো সংসারের কাজ যত ভোরে উঠে করা যায় ততই আর কি ভালো। আর একটা আমি কথা ট্রাই করেছি, যেদিন ভোরে উঠে কাজ শুরু করে দেই না সেই দিনই কিন্তু দেরি হয়। আর যেদিন আমি একটু দেরি করে উঠি 8টা বা 7:30, 7টা এরকম, সেদিন কিন্তু তাড়াতাড়ি হয়। মানে একটা কাজ করতে করতে কোনো একজন মেহমান এসে গেল বা কোনো একটা মানে জানি না কী কারণে যেন দেরি হয়ে যায়। যেদিনই ভোরে উঠে কাজ করবে সেদিনই কিন্তু খুব দেরি হয়। এবার আমি ওই সংসারে যা কাজ আছে টুকিটুকি কাজ সেইগুলোই গুছিয়ে পরিপাটিভাবে করে নিচ্ছি, কারণ ফুল এনার্জির সাথে যদি সংসারের কাজগুলো ভোর থেকে করা যায় না, গুছিয়ে করা যায়, তাহলে নিজের পক্ষে ভালো হয়। আর একটা কথা, প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিনে করাটা এই কারণে ভালো, নিজের পক্ষে সুবিধা। কারণ আজকের কাজ আমি আবার কালকের জন্য ফেলিয়ে রাখি না, কারণ ওই কাজটা তো আমাকেই করতে হবে, তাই না? অন্য কেউ তো এসে করে দেবে না, সেই জন্য নিজের কাজটা নিজেকে সামাল দিতে হবে। ওই জন্য আমি ভাবি কি, প্রত্যেক দিনে যদি 2টো কাপড় হয় 2টো কাপড়েই আমি ধুয়ে দিই, 3টে যদি হয় 3টেই ধুয়ে দিই। প্রত্যেক দিনে যতটুকু ঝাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন ততটুকুই ভালো। না হলে প্রত্যেক দিন যদি একটু একটু করে কাজ বাড়তি রাখি তাহলে নিজের পক্ষে খুবই কষ্টকর হয় আর কি সেই কাজগুলো করতে। তো আমি সেই জন্য ভাবি প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিনে হ্যান্ডেল করতে। আর তোমাদের প্রত্যেক দিন একটা করে 4টের সময় ভিডিও দিব, তোমরা সবাই দেখার চেষ্টা করো, আসলে ভালোই লাগবে। এবার আমি চালটা ঝেড়ে নিচ্ছি, কারণ বাড়ির চালের ভাতও খাই, আবার মাঝে মাঝে কেনা চালের ভাতও খাই, মাঝে মাঝে মিক্স করেও রান্না করি। বাড়ির চালের ভাত কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালোই লাগে আর কি খেতে। মানে বাড়ির চালের ভাত যদি হয় না, একটু ভর্তা ভাতও বা ডাল ভাত বা শাক ভাতে দিয়েও খেতেও দুর্দান্ত লাগে। আর যদি কেনা চাল হয় না, কেনা চালের ভাত মাংস দিয়েও অতটা মজা হয় না। তবে একটা কথা কি, বাড়ির চালের ভাত কিন্তু একবেলা রান্না করলে 2বেলা খাওয়া যায় না, গন্ধ বেরোয়। আর কেনা চালের ভাত একবেলা রান্না করলে 3বেলাও খাওয়া যায়, কিন্তু গন্ধ বের হয় না। এটাই আর কি একটা পার্থক্য। আর কেনা চালের ভাত একটু বাড়তি হয়, আর বাড়ির চালের ভাত অত বাড়তি হয় না আর কি। তো এভাবে আমি ঘর দুয়ারগুলো মুছিয়ে গুছিয়ে পরিপাটি করে নেব। প্রত্যেক দিনকার কাজ তো প্রত্যেক দিনই করতে হয়, এইগুলোই প্রত্যেক দিনই। আর কি দেখাবো তোমাদের কাছে, আর কোনো দেখানো নেই, কারণ প্রত্যেক দিনই যেইগুলোই আর কি করে থাকি সেইগুলোই আর কি। তো দেখতেই থাকো, আশা করি ফার্স্ট থেকে লাস্ট অবধি ভালোই লাগবে আর কি। আর এবার আমি রুমটা আর কি মোছামুছি করে নেব। আর রুম যদি মোছামুছিভাবে ক্লিন করা থাকে না, তো খুবই ভালো লাগে। আর আজকে দোকানে আর কি বসে আছে, 2জন মেহমান এসেছে, দোকানে বসে আছে, গল্পগুজব করতেছে হাজব্যান্ড তাদের সাথে। তো আমি এই সমস্ত কাজ গুছিয়ে গেছি, তারপরে তাদেরকে চা বিস্কিট করে দেবো আর কি, লেবু চাই করে দেবো আর কি। তো ভাবছি যে আগে কাজগুলো গুছিয়ে নিই। তো জানালাটা আর কি খোলা হয়েছে, মানে 6টা 6:30 না বাজতেই জানালার দিকে একেবারে রোদের যা ঝলক, কি বলবো, বলে বোঝাতে পারবো না, এরকম আর কি পরিস্থিতি। তো জানালাটা আমি বন্ধ করে দিলাম। এবার জানালাটা বন্ধ করে না দিলে আবার জানালা যে সূর্যের আলোটা কিন্তু রুমে আসে, আর ছবিটাকে কীরকম যেন আফসা আফসা হয়। এই যে দেখুন রোদের ঝলক এসে গেছে, ওই খাটের উপরে আর কি এসে গেছে। এবার আমি মশারিটা গুছিয়ে নিলাম আর কি। এবার খাটটা আর কি ঝাড়াঝাড়ি করে নেব আর কি।
জানালাটাও একটু ঝাড়াঝাড়ি করে নেব। এই সমস্ত কাজ তো প্রত্যেক দিনই করতে হয়, তাই না? তার আমি আর ওইগুলো ওই জন্য আর কি ভাবলাম যে না, এখনও হাতে তো টাইম আছে, তো ও ঘরটা গুছিয়ে গেছি। তারপরে আর কি মেহমান আসলো, বরকে ডেকে বললাম যে আর 10 মিনিট দাঁড়ান, আমার কাজ হয়ে গেছে, তারপরে আমি চা বানিয়ে দিচ্ছি। তা বলে কি ঠিক আছে। তো সেই মেহমানকে তোমাদের তো দেখাতে পারবো না, কারণ আমি দেখাই না। আমার কোনো নিয়ারেস্টে আসলে, গেস্ট আসলে আমি তাদেরকে দেখাই না, কারণ আমি নিজের লাইফস্টাইল যতটুকুই পারবো ততটুকুই দেখার চেষ্টা করব। আগের চ্যানেলটাতে সবাইকে দেখিয়েছিলাম, কত কথা হয়েছিল, ওই জন্য আমি আর এখন এখানে আর কি তুলি না, আর কি আমি কাউকে আমি তুলি না। এমনকি আমার ছেলে মেয়েও আছে, ছেলে মেয়েও কিন্তু উঠতে চায় না, লজ্জা পায়, ওদেরকেও তুলি না, চড়ি চুপকে তুলি। আর হাজব্যান্ড কিন্তু ওঠে, হাজব্যান্ড মানা করে না, উনি কিন্তু ওঠে। আমার এর আগে একটা চ্যানেল ছিল রেক্সনা ব্লগস, সেই চ্যানেলটা স্ট্রাইক পরে বন্ধ হয়ে গেছে। তখন থেকে আর কি আমার যে ভিডিও করা সেটার একটা যে এনার্জি, সেটাই আর কি নষ্ট হয়ে গেছে। তবুও মনের জোরে আর কি করতেছি, কারণ আমি ভাবি যে না, যেই গর্তের মধ্যে মানে পড়ে যাব, সেই গর্ত থেকে উঠে দাঁড়ানোটা উচিত। আর আমি ভাবো যে না, এই গর্তের মধ্যে উঠে দাঁড়াবো কিভাবে, অন্য মানুষ এসে হাত ধরে আমাকে তুলবে, তার অপেক্ষায় কি আমি থাকবো? না, আমি নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করব। তো সেই জন্য আমি বলি কি, যখন কিছু খারাপ কিছু হয় না, নিজের কাছে কিছু খারাপ হয়, তখন মন ভেঙে কোনো লাভ নেই। তখন তুমি অপেক্ষা করো যে এর থেকে উপরওয়ালা মনে হয় তোমার থেকে, এর থেকে আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু সেই কাজগুলোর প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা থাকলে কিন্তু সেই কাজগুলোর থেকে তুমি কিছু করতে পারো, বা ওখান থেকে একটা জায়গা তৈরি করতে পারো আর কি। আর যদি তুমি সেই জায়গা মানে কাজে ফোকাস না দাও, কাজের প্রতি এনার্জি থাকে না, তাহলে তো হবে না, তাই না? হাত গুটিয়ে বসে থাকলে তো কিছুই হবে না। তো আমি ভাবছি কি, এভাবে একটা করে প্রত্যেক দিন বিকাল 4টায় কিন্তু আমার ভিডিও আসছে। তোমরা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো, রেক্সনা ব্লগস চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করেছো, তো তোমাদের ভালোবাসা পাচ্ছি আমি একটু একটু করে। সেই জন্য তোমরা আরও আমাকে অনেক ভালোবাসা দিও, যাতে আমি এখানে একটা জায়গা করতে পারি। তো এবার আমি ছোট্ট বারান্দাটা ঝাড়া মোছা করে গুছিয়ে গেছে, পরিষ্কার করে নেব আর কি। গুছিয়ে গেছি বলতে কি, গোছানোই আছে, তো একটু ঝাড়াঝাড়ি করলে ভালোই হয়। এই যে দেখুন, গেটটার সামনে দিয়ে কিন্তু আমার মেইন রোড, তো সেই জন্য ধুলোবালি তো সবসময় লেগেই থাকে। একটু মোছামুছি করলেই বাস যথেষ্ট। প্রত্যেকদিন একটু মোছামুছি করলে ডিপ ক্লিন করার মানেই হয় না, মানেই হয় না। তো এবার আমি আর কি ঝুলগুলো ঝেড়ে নেব। ঝুল তো নেই, তো ওই হালকা ফুলকো প্রত্যেক দিনে না মুছলে একদিন পর বা 2 দিন পর এরকম ঝুল ঝাড়ানো হয়। তো ঝুল যদি একটু হতেই ঝাড়া যায়, তাহলে কিন্তু অত বড় বড় ঝুল হয় না। তো সেই জন্য ভাবছি একটু হালকা ফুলকো হলেই আমি ঝেড়ে নেব, তাহলে আর বেশি হওয়ার সম্ভাবনা থাকে না। যে কোনো কাজই হোক না কেন, একটু অল্পতেই আর কি শুরু করলে সেই কাজটা কিন্তু বেশি বড় হয় না। তো এবার আমি বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নেব। বারান্দাটা ঝাড়ু দেওয়াই আছে, তো ওই তো ধুলোবালি হালকা ফুলকা ঝাড়ু দিলেই হয়। আমার কিন্তু যদি সারাদিনই একবারও বাড়ি ঝাড়ু না দেই, তবু অত নোংরা হয় না, কারণ গাছগাছালি আমার বাসার আশেপাশে খুব কম, নেই, অনেক দূরে দূরে। তো 2-1টা পাতা টাতা পড়ে, তার জন্য তো ঝাড়ু দিতেই হবে, তাই না? এবার আমি বারান্দাটা একটু মোছামুছি করে নেব। বারান্দা যেহেতু প্রত্যেকদিনে মোছামুছি হয়, তো এইটা আর কি, ওই যে ঘর মোছা বা বারান্দা মোছামুছি জিনিসটা যা আছে, এটা একটু নষ্ট হয়ে গেছে, তো আরও একটা কিনতে হবে। এটা চলুক, কতদিন চলুক। আর এই যে দেখুন, যা রোদ উঠেছে কড়কড়ে, বাপরে বাপ। আর এখানে চাল নিয়েছি, চাল ঝেড়ে নিয়েছি, তো সেই চাল আর কি ভাত বসিয়ে দেব। কারণ মানে ভাবছি যে না, সকালে রান্না করব। এই যে দেখুন, হাজব্যান্ড বাড়ির পাশ থেকে কচুর তুলে নিয়ে আসলো। এইগুলো আমি কচুর যা পাতা আছে, কচি পাতাগুলো তুলে নিয়ে কেটে নিয়ে শুকনি মাছ দিয়ে আর কি রান্না করব। আর কিছু করব না। ডাল বানাতে চাইলাম, তো ডাল করব না, ওই ডিম ভাজাই করব, তাই দিয়ে হয়ে যাবে বাবা। আর গোলা রুটি এখানে বানাচ্ছি, ওই পাশে আবার ভাতও বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, ছেলে স্কুলে যাবে, আমাকে তো আগে বলেনি, কয়েকদিন থেকে তো স্কুল বন্ধ ছেলের। তো হঠাৎ করে সকালবেলায় বলল যে আমার স্কুল আছে, তো ওই জন্য আমি আর কি অত এনার্জির সাথে ভাত বানাচ্ছি না। তারপরে দেখলাম যে ছেলে স্কুলে যাবে সত্যিকারে, তারপরে বললাম কি, বাবা তুমি গোলা রুটি 2টাই খেয়ে যাও, তাহলে পেট ভরে যাবে। ভাতের থেকে রুটি খেলেই পেট ভরা থাকবে। যেহেতু শুকটি মাছ দিয়ে বানাচ্ছি, তো গোলা রুটি বানিয়ে দিলাম, ছেলে খেয়ে স্কুলে চলে গেল।
আর আমি এপাশে আবার রান্না বসিয়ে দিয়েছি। তো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন এখানে ডিম ভাজা করেছি, কচু শাক, আর এই যে দেখুন ডিম ভাজতেইছি। তো 3টে ডিম ভেজেছি আর কি। যেখানে চা, মেহমান এসেছে দোকানে, রুমের মধ্যে আসে না এই কারণে গরম ভিতরে, আমার রুমের ভিতরে খুবই গরম। কোনো মেহমান আসুক না কোনো দোকানেই বসতে চা, কারণ দোকানে খোলামেলা হাওয়া পায়। তো লেবু চা করে নিলাম আর কি 3 কাপ। 3জন মেহমান এসেছে যেহেতু, 3টাই বিস্কিটও কম আছে সেজন্য কমই দিলাম আর কি। আর এটা হচ্ছে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে দুপুর টাইম। তো জুম্মা মোবারক সবাইকে। আজকে শুক্রবার। তো হাজব্যান্ড যাচ্ছে নামাজ পড়তে, ছেলে তো স্কুলে চলে গেছে। ছেলে থাকলে তো ছেলেও জুম্মা পড়তে যেত। এই যে দেখুন কড়কড়ে বাঘের মতো রোদ উঠেছে বাইরে। এবার আমি গেটটা বন্ধ করে দিলাম, তারপরে দেখুন হাজব্যান্ড আর কি নামাজ পড়ে চলে আসলো। তো এখানে আলাপ হচ্ছে ছেলের সাথে, ওই কি নিয়ে যেন আলাপ হচ্ছে আর কি, দুজনের মধ্যে আর কি আলাপ হচ্ছে। আমি চুপ করে আর কি রুমের মধ্যে তুলেছি আর কি। এখানে আর কি মেয়েও ওই যে ওই সেলাইয়ের ব্যাপারে আর কি আলাপ সালাপ করতেছে, গল্প গুজব করতেছে। আমি আওয়াজগুলো কিন্তু মিউট করে দিয়েছি, কারণ দোকানে গান বাজতেছে সেই জন্য আর কি। তো ওই সেলাইয়ের ব্যাপারে আর কি ডিসকাস হচ্ছে কি করা যাবে নাকি। এই তো এটা হচ্ছে বিকাল টাইম। তো এই অর্ডার পড়েছে মেয়ের কাছে, একজন মহিলা এসেছে, মানে নটা শাড়ি নিয়ে এসেছে, কাঁথা বানাবে। তো 2টো কাঁথা বানাবে বলেছে, 300 করে দেবো 2টো কাঁথা। তো সেইগুলোই আর কি ছেলে, মেয়ে আর ছেলের আব্বাই হেল্প করতেছে, আর আমি তো ভিতরের কাজ কাম নিয়ে ব্যস্ত। এখনই আসলাম আর কি দোকানে, তো ভাবলাম যে একটু তুলি, সেই জন্য তুললাম। এই যে দেখুন মাপামাপি হচ্ছে, সেলাই হবে, খুব একটা জটিল কাজ। মেয়ে এখন বলতেছে কি এইগুলো আর নেবই না অর্ডার, মানে কাঁথা যদি মাঝখানে সেলাই দেওয়া হয় তাহলে কুঁচকে যাবে। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ।